17 থেকে 18,000 টাকা বাজেটে এমন একটি স্মার্টফোন খুঁজছেন যেটা টাকা উসুল পারফরমেন্স দিবে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। তো বন্ধুরা, আমি ইউসুফ আবারও হাজির হয়েছি টপ 3 বেস্ট স্মার্টফোন নিয়ে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বর্তমানে 17 থেকে 18,000 টাকা বাজেটে স্মার্টফোনের অপশন কিন্তু কম নেই। বাজারে গেলে অনেক ফোন দেখতে পাবেন, কিন্তু সমস্যা হলো সব ফোনে যে আপনার টাকা সঠিক মূল্য দেবে সেটা কিন্তু নয়। তাই সেই বিষয়টা মাথায় রেখে আজকে আমি আপনাদের জন্য টপ 3 স্মার্টফোন সিলেক্ট করেছি যেগুলো এই বাজেটে সত্যি দারুণ ভ্যালু অফার করে। আর মজার ব্যাপার হলো এই ফোনগুলো যে ধরনের স্পেসিফিকেশন দিচ্ছে সেগুলো সাধারণত 20 থেকে 25,000 টাকার স্মার্টফোনে দেখা যায়। তবে একটা কথা আগে থেকেই বলে রাখি বন্ধুরা, আপনি যদি ভাবেন এই বাজেটের মধ্যে এমন একটি ফোন নিয়ে সবকিছু একসাথে পেয়ে যাবেন সেই ফোনটাই, সেটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। বাস্তবতা হলো কোন ফোন ক্যামেরায় ভালো, কোনটা পারফরমেন্সে এগিয়ে, আবার কোনটা ব্যাটারি এবং অলরাউন্ডার ইউজারের জন্য বেশ উপযুক্ত। আর সবচেয়ে ভালো বিষয় হলো আজকের তালিকায় থাকা 3টা ফোন একে অপরের থেকে বেশ আলাদা। তাই আপনি যে ধরনের ব্যবহারকারী হন না কেন, আপনার জন্য উপযুক্ত একটি অপশন এখানে অবশ্যই পাবেন। তার দেরি না করে চলুন সরাসরি মেন ভিডিওতে চলে যাই। সেখানে আমি বিস্তারিত দেখিয়ে বলবো কোন ফোনটা কার জন্য বেস্ট হবে এবং কেন। আমাদের লিস্টে 3 নম্বর যে ফোনটা রয়েছে সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F06 5G। যদি আপনার বাজেট একটু টাইট হয় কিন্তু তারপরও আপনি একটি বিশ্বস্ত 5G স্মার্টফোন নিতে চান, তাহলে স্যামসাং গ্যালাক্সি F06 5G আপনার জন্য একটি ভালো অপশন হতে পারে। এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর, যা দৈনন্দিন ব্যবহার, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও দেখা এবং হালকা পাতলা গেমিং এর জন্য যথেষ্ট ভালো পারফরমেন্স দিতে সক্ষম। ক্যামেরার দিকে তাকালে এখানে পাওয়া যাচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যার সাহায্যে দিনের আলোতে মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন। কিছুটা ছবি আপনাকে দিলাম, দেখলে বুঝতে পারবেন ছবির ক্লিয়ারিটি কতটা। আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা ভিডিও কল এবং সাধারণ সেলফির জন্য যথেষ্ট ভালো। এছাড়াও ফোনটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পের বড় ব্যাটারি, ফলে একবার চার্জ দিলে অনায়াসে পুরো দিন ব্যবহার করতে পারবেন। স্যামসাং এর ওয়ান ইউআই দীর্ঘ সফটওয়্যার আপডেট সাপোর্ট এই ফোনটিকে আরো বেশি নির্ভরযোগ্য করে তুলেছে। তাই আপনি যদি খুব বেশি গেমিং না করেন এবং একটি বিশ্বস্ত ব্র্যান্ডেড 5G ফোন খুঁজে থাকেন, তাহলে স্যামসাং গ্যালাক্সি F06 5G অবশ্যই আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। তো বন্ধুরা, এবার যদি প্রাইজের কথা বলি, তাহলে এই ফোনটা যারা বাংলাদেশ থেকে দেখছেন এই ওয়েবসাইট থেকে দেখতে পারেন। এখানে 16,000 টাকার আশেপাশে এই ফোনটা পেয়ে যাবেন। আর যদি আপনারা ভ্যারিয়েন্ট বাড়াতে চান সেক্ষেত্রে 17 থেকে 18,000 টাকার মধ্যে পড়ে যাবে। এবার আসি আমাদের আজকের লিস্টের 2 নম্বর ফোনে। আর 2 নম্বর ফোনটি হচ্ছে Realme Narzo 80 Lite 5G। এখন যদি আপনি এমন একটা ইউজার হয়ে থাকেন যিনি সারাদিন ফোন ব্যবহার করেন, চার্জ নিয়ে সবসময় টেনশন থাকেন, তাহলে এই ফোনটা আপনার জন্য বেশ ভালো লাগতে পারে। কারণ এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি। সাধারণ ব্যবহারে খুব সহজেই 1.5 দিন, এমনকি অনেক ক্ষেত্রে 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া সম্ভব। তাই যারা বেশি ভিডিও দেখেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন বা দীর্ঘ সময় ফোন হাতে রাখেন, তাদের জন্য এই ফোনটা বেশ সুবিধাজনক। পারফরমেন্সের দিক থেকেও ফোনটি হতাশ করে না। এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর, যার কারণে দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং এবং হালকা থেকে মাঝারি ধরনের গেমিংও বেশ স্মুথ ভাবে করা যায়। আর ডিসপ্লের দিকে তাকালে পাচ্ছেন 120 হার্জের রিফ্রেশ রেটের একটি বড় ডিসপ্লে, ফলে স্ক্রলিং, ব্রাউজিং কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় এক্সপেরিয়েন্সটা আরো বেশি ফ্লুইড মনে হবে। ডিজাইনের কথা আলাদা করে বলতেই হবে, কারণ এই ফোনটা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাবেন, যা হাতে নিলে সহজে বোঝাই যায় না এটা বাজেটের ফোন। সব মিলিয়ে আপনার কাছে যদি ব্যাটারি ব্যাকআপ এবং দৈনন্দিন স্মুথ পারফরমেন্সের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে Realme Narzo 80 Lite 5G এই বাজেটে অন্যতম সেরা চয়েস। এখন যদি প্রাইসটা ছোট্ট করে দেখিয়ে দিই, তাহলে এই ফোনটা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। এখানে 19,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন বেস্ট ভ্যারিয়েন্ট। আর বন্ধুরা, যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা খুবই কম, প্রায় 10,000 টাকা থেকে 12,000 টাকার আশেপাশে এই ফোনটা পেয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি সব ফোনে বাইং লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এছাড়া এখানে ট্যাগ করে দিয়ে রাখা হয়েছে, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। ওখানে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া রয়েছে। এর জন্য আপনাদের এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না। আপনারা যদি ওখান থেকে নেন তাহলে কিছুটা ডিসকাউন্টে পেয়ে যাবেন। আপনারা যে দামে নিতেন তার থেকে কিছুটা ডিসকাউন্টে পেয়ে যাবেন। তো চাইলে অবশ্যই চেক করে দেখে আপনাদের যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। এবার চলুন দেখে না যাক আমাদের আজকের তালিকার 1 নম্বর স্মার্টফোনটি। আর 1 নম্বর ফোনে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বন্ধুরা, এই ভিডিওটা কোনো স্পন্সর্ড ভিডিও নয়, আবার কোনো ব্র্যান্ডের কথা শুনে আমি আপনাদের কোনো ফোন সাজেস্ট করছি না। সম্পূর্ণ নিজের রিসার্চ এবং মতামতের ভিত্তিতে এই 3টা ফোন সিলেক্ট করেছি। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো বন্ধুরা, আমাদের আজকের লিস্টে 1 নম্বর ফোনটি হচ্ছে Oppo K14X 5। সত্যি বলতে এই বাজেটে যদি আমাকে একটি অলরাউন্ডার স্মার্টফোন বেছে নিতে বলা হয়, তাহলে Oppo K14X 5G আমার প্রথম পছন্দগুলোর মধ্যে থাকবে। কারণ এই ফোনে এমন কিছু ফিচার্স রয়েছে যেগুলো সাধারণত আরো বেশি দামের স্মার্টফোনে দেখা যায়। পারফরমেন্সের জন্য এখানে পাওয়া যাচ্ছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর, দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া, এমনকি জনপ্রিয় বেশিরভাগ গেমগুলো খুব ভালোভাবে খেলতে পারবেন কোনো রকম ল্যাগ বা হিটিং ইস্যু ছাড়াই। এছাড়াও যদি ব্যাটারির কথা বলি, এখানে পাচ্ছেন 6500 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যা একদিন নয় 1.5 দিন থেকে 2 দিন পর্যন্ত আরামসে চালাতে পারবেন নরমাল ইউজার হলে। আর সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে, চার্জ নিয়ে খুব বেশি টেনশন করতে হবে না। ক্যামেরার কথা বললে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর দিয়ে ছবি দিনের আলোতে এবং নাইট মোডে আপনাদের কিছু ছবি দিলাম, দেখলে বুঝতে পারবেন ছবির ক্লিয়ারিটি এবং কোয়ালিটিটা কতটা সুন্দর। এই বাজেটের মধ্যে বেশ ভালো বলা যায়। সব মিলিয়ে ব্যাটারি পারফরমেন্স, ক্যামেরা এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্স সবকিছুর মধ্যে একটি ভালো ব্যালেন্স পাওয়ার কারণেই Oppo K14X 5G আজকের তালিকায় 1 নম্বরে অবস্থানটি দখল করেছে। এবার যদি বন্ধুরা প্রাইসটা ছোট করে দেখিয়ে দিই, তাহলে আপনারা যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা 15,000 টাকা থেকে 17,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন বেস্ট ভ্যারিয়েন্ট। তো যারা বাংলাদেশ থেকে দেখছেন বন্ধুরা, এই ফোনটা
যদি আপনারা আনঅফিসিয়াল নিতে চান তাহলে 20,500 এখানে দেখাচ্ছে। আপনারা কিছুদিন মোটামুটি এক সপ্তাহ ওয়েট করবেন, তাহলে দেখবেন এই ফোনটার দাম 1 থেকে 2,000 টাকা কমবে। কারণ আমি কিছুদিন আগে দেখলাম এই ফোনটার দাম 18 থেকে 17,000 টাকা, 18,000 টাকার মধ্যে ছিল, কিন্তু এখন 20,000 টাকা হয়ে গেছে। তো আপনারা কিছুদিন ওয়েট করবেন, এক সপ্তাহ মতন ওয়েট করলে দেখবেন এই ফোনটা 18,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তো সেখান থেকে গিয়ে আপনার তাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, সেখানে গিয়ে আপনারা কথা বলে নিতে পারেন। আর যদি আপনার কাছে বেশি দাম মনে হয়ে থাকে তাহলে এর আগের যে দুটো ফোন বললাম সেখান থেকে আপনারা চয়েস করতে পারেন। এবার যদি ছোট করে সংক্ষেপে বলি বন্ধুরা, আপনি যদি একটি বিশ্বস্ত ব্র্যান্ডেড ফোন চান এবং আপনার ব্যবহার মূলত নর্মাল হয়, তাহলে স্যামসাং গ্যালাক্সি F06 5G দেখতে পারেন। আর যদি আপনার প্রথম পছন্দ হয়ে থাকে ব্যাটারি ব্যাকআপ, তাহলে রিয়েলমি নাজো 80 লাইট 5G আপনার জন্য বেশি উপযুক্ত হবে। আর যদি আপনি এই বাজেটে সবচেয়ে ব্যালেন্সড এবং অলরাউন্ডার এক্সপিরিয়েন্স চান, তাহলে নিঃসন্দেহে Oppo K14X 5G আপনার জন্য সেরা চয়েস হতে পারে। এখন কমেন্ট করে অবশ্যই জানাবেন এই তিনটা ফোনের মধ্যে আপনার সবচেয়ে পছন্দের ফোন কোনটি, আর আপনার জানা মতে এর থেকেও কি ভালো অপশন ছিল এই বাজেটের মধ্যে। যদি আপনার জানা মতে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন, যারা ইন্ডিয়া থেকে দেখছেন কমেন্ট ইন্ডিয়া লিখে জানাবেন, আর যারা বাংলাদেশ থেকে দেখছেন কমেন্টে বাংলাদেশ লিখে জানাবেন। তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।